চুয়াডাঙ্গার কলেজ রোড এলাকায় আছেন রিপোর্টার মাহফুজ মামুন এবং পাবনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সবুজ মোল্লা। সরাসরি প্রথমে যাচ্ছি মাহফুজের কাছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 4 দিন চুয়াডাঙ্গাতে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তাপদাহের কারণে। তীব্র তাপদাহ থেকে আজ অতি তীব্র তাপদাহে রূপ নিয়েছে। তাপদাহের কারণে মানুষ এবং প্রাণীকুল ওষ্ঠাগত হয়ে পড়েছে। মানুষ একেবারেই সড়কে বের হচ্ছেন না দিনের বেলায়। সকাল সূর্য ওঠার পরপরই মানুষের উপস্থিতি শহরে একেবারেই কমে যাচ্ছে। আর সাধারণ মানুষ পড়ছে চরম ভোগান্তিতে গরমের কারণে। গরম প্রতিদিনই বাড়ছে চুয়াডাঙ্গাতে। আজ প্রায় 1 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে গতকালের চাইতে। তাপমাত্রা প্রতিদিন বাড়ার কারণে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্ভোগের কারণে মানুষ অনেকটাই অসহায় হয়ে পড়েছে। তারা হচ্ছে কর্মহীন মানুষ কর্মহীন হয়ে পড়েছে, যার ফলে তারা রয়েছে অনেক সমস্যায়। চুয়াডাঙ্গাতে তাপদাহ চলছে বেশ কয়েকদিন ধরে। তাপদাহের কারণে জনজীবন অনেকটাই অসহায় রয়েছে। আজ চুয়াডাঙ্গা দামোদর ঠাকুরপুর গ্রামে মাঠে এক কৃষক কাজ করার সময় অতিরিক্ত গরমের কারণে তিনি মারা যান। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আমাকে জানিয়েছেন যে অতিরিক্ত গরমের কারণে চুয়াডাঙ্গাতে 2 জন অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও চুয়াডাঙ্গা প্রাইমারি স্কুল সমাবেশ বাদে হচ্ছে খোলা থাকবে এবং মাধ্যমিক স্কুলগুলো হচ্ছে রোববার থেকে বন্ধ থাকবে সরকারি নির্দেশনার কারণে। কৃষি বিভাগ হচ্ছে কৃষকদের পরামর্শ দিচ্ছেন যে হচ্ছে মাটিতে পর্যাপ্ত পরিমাণ সেচ রাখতে, সেচ দিলেই তাদের ফসল রক্ষা করা সম্ভব হবে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রায় শতাধিক রোগী ভর্তি রয়েছে। শতাধিক রোগীর হচ্ছে চিকিৎসা দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন সহ অন্যান্য ওষুধ রয়েছে, যার ফলে হচ্ছে চুয়াডাঙ্গার মানুষকে বেশি বিড়ম্বনা পোহাতে হচ্ছে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য সতর্ক বার্তা প্রচার করা হচ্ছে নিয়মিত, যেন মানুষ যেন হচ্ছে প্রয়োজন ছাড়া ঘরে না বেরোয়। পাবনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সবুজ মোল্লা। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে পাবনার জনজীবন। আসলে তীব্র যে গরম পড়ছে, আসলে গরমের মধ্যে কিন্তু সাধারণভাবে যে চলাফেরা করা, সেই চলাফেরা কিন্তু আসলে করা সম্ভব হচ্ছে না। সবচেয়ে বেশি কষ্টে রয়েছে নিম্ন আয়ের যে খেটে খাওয়া মানুষজন রয়েছেন, তারা সবচেয়ে বেশি কষ্টে এবং ভোগান্তির মধ্যে রয়েছেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাবনার 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে। তো এই শিশু যে পাবনা জেনারেল 250 শয্যা হাসপাতাল, এখানে মোট 250 শয্যার বিপরীতে মোট রোগী ভর্তি রয়েছেন 600 থেকে 700 জন। তো আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেনেছি যে প্রায় 3 গুণ রোগী এখানে ভর্তি রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগ রোগী কিন্তু আসলে গরমে আক্রান্ত হয়ে, ডায়রিয়াজনিত রোগী কিন্তু আসলে আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে আমরা দেখতেই পাচ্ছেন যে আসলে হাসপাতালটিতে পর্যাপ্ত পরিমাণে বেড না থাকার কারণে মেঝেতে কিন্তু চিকিৎসা গ্রহণ করছেন। তো আসলে একদিকে তীব্র গরম, অপরদিকে কিন্তু হাসপাতালগুলোতে এমনিতেই স্বাভাবিকভাবে গরম থাকে, তার মধ্যে আবার তীব্র গরমের মধ্যে হাসপাতালগুলোতে থাকা কিন্তু অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তারপরে শিশু ওয়ার্ডে আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাদের কিন্তু তার মা খালারা কিন্তু হাত পাখা দিয়ে কিন্তু আসলে বাতাস করছেন। এদিকে চিটচিট এই গরমে লাগলো 250 শয্যা বিশিষ্ট পাবনা শিশু ওয়ার্ডের যে 36টি, মানে 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালটিতে শিশু ওয়ার্ডে মোট বেড রয়েছেন 36টার। এর বিপরীতে ভর্তি রয়েছেন প্রায় 5 গুণ, অর্থাৎ 165 সিট, 65 জন ভর্তি রয়েছেন বলে আমরা জেনেছি। আর এর মধ্যে গরমের জনিত কারণে জ্বর এবং ডায়রিয়া আক্রান্ত হয়ে মোট 67 জন ভর্তি রয়েছেন। আর বাকি 100 জন বিভিন্ন জায়গায় কিন্তু আসলে যুবক বৃদ্ধরা কিন্তু ভর্তি রয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে জেলা শহরের এই পাবনা জেনারেল হাসপাতালটি যে শুধু আসলে জেলা শহরের যে হাসপাতাল চিকিৎসা নেওয়ার একটি সেটা কিন্তু নয়। প্রতিটা উপজেলায় কিন্তু আসলে হাসপাতাল রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু আসলে অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন। আমরা রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলেছি, যেটা জেনেছি যে আসলে মানুষজন বেশিরভাগই কিন্তু যারা আক্রান্ত হচ্ছেন তারা বাইরে কর্মের সন্ধানে বের হয়ে কিন্তু গরম লেগে কিন্তু আক্রান্ত হচ্ছেন। এছাড়া কিন্তু আজকে আমরা দেখেছি যে পাবনা রূপকথা সিনেমা হলে একজন বয়স্ক মানুষ চা খেতে গিয়ে কিন্তু গরমে স্ট্রোক করে কিন্তু মারা গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন, আর এমনটাও জানিয়েছেন যে আসলে একটু সাবধানে থাকার কথা জানিয়েছেন, তরল খাবার কথা কিন্তু আমাদেরকে বলেছেন। সবাইকে ধন্যবাদ। এই ছিল আমার কাছে সর্বশেষ। পাবনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সবুজ মোল্লা এবং তার আগে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন চুয়াডাঙ্গা থেকে সহকর্মী